এত কেক কিনে এনেও হয় না, তারপরেও আবার বাড়িতে নাকি কেক বানাতে হবে। সে আবার কার বায়না? আমার মেয়ের। এসে বলল ওরিও বিস্কুট দিয়ে নাকি কেক বানাবে। এবার আমি বললাম, যা, তোর বিস্কুট তুইই নিয়ে আয়, আমি পারবো না আনতে। তাই নিয়ে চলে আসলো ওরিও বিস্কুটের প্যাকেট দুটো, এনে নিজেই কেক বানাতে বসে গেল। এবার ক্রিমগুলিকে খুলে রেখে ও কেকগুলি বানানোর জন্য রেডি করছে। তার বিস্কুটগুলি দিয়ে দিল গ্রাইন্ডারের মধ্যে, দিয়ে একটা ছোট দুধের প্যাকেট থেকে হাফ প্যাকেট দুধ দিয়ে দিল, আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিল। যেহেতু ওরিও বিস্কুটটা একটু তেতো তেতো লাগে, তাই আমি বললাম একটু চিনি দে, মিষ্টি মিষ্টি লাগবে খেতে, ভালোই লাগবে। এবার সঙ্গে কেক টিনের মধ্যে একটু ব্রাশ করে নিচ্ছে অয়েল দিয়ে, তার মধ্যে একটু ময়দা দিয়ে দিল, দিয়েই এবার ব্যাটারটা ঢেলে দিল, দিয়ে তারপর বসিয়ে দেবে। আধ ঘন্টা ওভেনে রাখলেই, এবার তার মধ্যে একটু ইনোও বাকি ছিল, ইনোটা দিলে একটু ফুলে ফেঁপে উঠবে, দিয়ে দিল। এবার বসিয়ে দেওয়া হবে ওভেনে, একদম আঁচ অল্প করে আধ ঘন্টার মতো রাখলেই তৈরি কেক। এইবার মেয়ে আজকে এই চকলেট কেকটাই খাবে, কারণ ও ফ্রুট কেক ভালোবাসে না। যতই কিনে আনা হোক, কেক রেডি হয়ে গেল। দেখো, তোমরাও এরকমভাবে যারা ফ্রুট কেক খেতে চাও না, এরকমভাবে বাড়িতে ওরিও বিস্কুট দিয়ে বানিয়ে খেয়ে ফেলো, আর ক্রিসমাস ভালোভাবে কাটাও। আর এটাই রইল তোমাদের জন্য আমার কামনা। এই দেখো কেকটা কি সুন্দর হয়েছে, একদম সফট। নমস্কার।